গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম লিসা। লিসা দুপুরবেলা একা ফাঁকা রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎ রাস্তা থেকে দুজন মুখোশ পরা লোক তাকে তুলে নিয়ে একটা সাদা ভ্যানে ঢুকিয়ে দেয়। লিসা জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু তাকে চুপ করানোর জন্য ওরা তাকে অজ্ঞান করে দেয়। লিসার জ্ঞান ফিরলে দেখে সে একটা ছোট কংক্রিটের ঘরের মধ্যে বন্দী, তার হাত পা শিকল দিয়ে বাঁধা, আর গলায় একটা চেন লাগানো যা আসলে একটা কুকুরের কলার। লিসা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে দেখে বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে যে তাকে নজরে রাখছে। লিসা তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু লোকটা কোনো উত্তর দেয় না। এরপর একজন লোক এসে লিসার সামনে কুকুরের খাবার রেখে চলে যায়। লিসা কুকুরের খাবার দেখে খেতে চায় না। আসলে এখানে কিছু ডাক্তার মানুষের ওপর ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট চালাচ্ছিল। ওরা মানুষকে কুকুরের মতো রেখে তার মানসিক অবস্থা কেমন হয় সেটা পর্যবেক্ষণ করছিল। লিসার ওপরও সেই ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট চালানোর পরিকল্পনা ছিল। পুরো ঘরটায় ক্যামেরা লাগানো ছিল যাতে ওরা লিসার প্রতিটা মুভমেন্ট নজরে রাখতে পারে। কিছুক্ষণ পর আবার এক লোক আসে নতুন করে কুকুরের খাবার নিয়ে, কিন্তু সে দেখে লিসা আগের খাবার ছুঁয়েও দেখেনি। তখন সে আগের খাবার আর নতুন খাবার দুটোই নিয়ে চলে যায়। লিসা সাহায্যের জন্য তাকে কিছু বলার চেষ্টা করলেও লোকটা কোনো উত্তর না দিয়ে বেরিয়ে যায়। লিসাকে কুকুরের মতোই আটকে রাখা হয়েছিল, তার গলায় চোখ কলার বাঁধা যা রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করা হতো যাতে তাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। তার জীবন কুকুরের থেকেও খারাপ হয়ে গিয়েছিল। সেদিন লিসা কিছু না খেয়ে খালি পেটে রাত কাটায়। পরের দিন এক মহিলা আসে আর লিসার কাছ থেকে কিছুটা দূরে কুকুরের খাবার রেখে দিয়ে চলে যায়। লিসার এখন খিদা সহ্য হয় না। সে হাতকড়া দিয়ে বাধা থাকার কারণে খাবার পর্যন্ত পৌঁছাতে পারে না। তখন লিসা যেমন তেমন করে কুকুরের খাবার তার পা দিয়ে নিজের কাছে নিয়ে আনে আর তাড়াতাড়ি কুকুরের খাবার না চাইলেও জোর করেই খেতে শুরু করে, কারণ সে যে কোনো মূল্যে জীবিত থাকতে চায়। এভাবে কয়েকদিন কেটে যায়। লিসা এখানে কোনো ভুল ব্যবহার করলে, যেমন মাঝে মাঝে আগে খাবার ফেলে দিত, না খেয়ে থাকতো বা খাবারের পাত্রটা দেয়ালে ছুঁড়ে মারত, আর যখনই সে এসব করত তখন শাস্তি হিসেবে তার গলায় থাকা চোখ কলার রিমোট দিয়ে টাইট করে দেওয়া হতো যাতে তার শ্বাস বন্ধ হয়ে যেত। একদিন লিসা পাশের একটা ঘর থেকে একটা ছেলের আওয়াজ শুনতে পায়। সে ছেলে তাকে দেখতে পায় এবং তার সাথে কথা বলতে শুরু করে। তখন সে জানতে পারে ছেলেটাকেও তার মতো কিডন্যাপ করে এখানে আনা হয়েছে, আর তার নাম অ্যাডাম। ঠিক তখনই লিসার মাথা ঘুরতে শুরু করে, কারণ তার খাবারের মধ্যে কোনো নেশা ধরনের জিনিস মেশানো হয়েছিল যাতে সে বিভ্রান্ত হয়ে পড়ে। পরদিন লিসাকে ওই ইমারতের বাইরে নিয়ে যাওয়া হয়। চারপাশে লোহার বাউন্ডারি দেওয়া ছিল আর তাকে শুধু হাঁটতে বলা হয়। লিসার গলায় তখনও কুকুরের কলার বাঁধা ছিল। সে পালানোর প্ল্যান করে আর দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ দৌড়ানোর পর যখন সে ওই লোহার বেড়া পার হওয়ার চেষ্টা করে, তখন হঠাৎ করে তার গলায় বাঁধা কলারটা শক্ত হয়ে যায় আর তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। তবুও লিসা কোনোভাবে লোহার বেড়ার কাছে পৌঁছে যায়, কিন্তু যেইমাত্র সে হাত দিয়ে বেড়াটাকে ধরল, সাথে সাথে প্রবল ইলেকট্রিক শক লাগে আর সে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর লিসার জ্ঞান ফিরে আসে। তখন সে এখনও একই জায়গায় শিকল দিয়ে বাঁধা। সে অ্যাডামের সাথে কথা বলতে শুরু করে। অ্যাডাম বলে, আমি এখান থেকে বেরোনোর জন্য একটি প্ল্যান করছি, আর একবার বেরোতে পারলে যারা আমাদের সাথে এটা করেছে তাদের আমি ছাড়ব না। এর কিছুক্ষণ পর সেখানে একজন লোক আসে আর দুজনের সামনে কুকুরের খাবার রেখে চলে যায়। অ্যাডাম লিসাকে সেটা না খাওয়ার জন্য বলে, কারণ খাবারে নেশার ওষুধ মেশানো ছিল। কিন্তু লিসা বলে, বেঁচে থাকার জন্য আমাদের খাবার খেতেই হবে। এটা বলে সে খেতে শুরু করে। কিন্তু অ্যাডাম যখন কিছুই খায় না, তখন একজন লোক এসে দুজনকেই ইলেকট্রিক শক দেয়, যার ফলে দুজনেই ছটফট করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর লিসা আর অ্যাডাম দেখে এখন অ্যাডামকে লিসার থেকে দুটো রুম দূরে বেঁধে রাখা হয়েছে যাতে তারা একে অপরকে স্পষ্টভাবে দেখতে পারে। আসলে যারা এই এক্সপেরিমেন্ট করছিল তারা দুজনকে একে অপরের সাথে কথা বলতে কাছে থেকে দেখতে চাইছিল এবং তাদের আচরণ পর্যবেক্ষণ করছিল। এরপর আবার তাদের সামনে খাবার দেওয়া হয় যা তারা খেতে বাধ্য হয়, কিন্তু খাবারে ড্রাগ মেশানো থাকায় তারা ফের অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন আবার তাদের জ্ঞান ফেরে, তখন দেখে এবার তাদের একেবারে পাশাপাশি বেঁধে রাখা হয়েছে যাতে তারা সহজেই একে অপরের দেখতে পারে এবং কথা বলতে পারে। এইভাবে কিছুদিন কেটে যায় আর আস্তে আস্তে দুজন একে অপরকে ভালোবেসে ফেলে, এবং যখন অ্যাডাম আর লিসা একে অপরকে কিস করতে যাচ্ছিল, তখন বাইরে থেকে নজর রাখা জর্জ নামের ব্যক্তি তাদের দেখে রেগে যায়। সে তাদের দূরে সরে যেতে বলে। একদিন অ্যাডাম লিসাকে বলে, আমাদের যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে, না হলে এরা আমাদের কুকুরের মতো অত্যাচার করে মেরে ফেলবে বা আমরা নিজেরাই মরে যাব। লিসা তাকে বলে, তার আগে আমাদের গলা থেকে এই কুকুরের কলার খুলতে হবে। ঠিক তখনই তাদের ওপর নজর রাখা জর্জ ওদের কথা বলতে দেখে প্রচণ্ড রেগে যায়।
যার ফলে অ্যাডাম ভয়তে পিছিয়ে আসে। কিন্তু লিসা বলে, ভয়তেও না। এই কথায় জর্জ আরও রেগে গিয়ে রিমোট দিয়ে কলারটা শক্ত করে দেয়, যাতে অ্যাডামের প্রচণ্ড কষ্ট হয়। এরপর ওদের সামনে আবার খাবার দেওয়া হয়। তারা খেতে বাধ্য হয়, কিন্তু খাবারে ড্রাগ মেশানো থাকায় লিসার মাথা ঘুরতে থাকে আর সে অজ্ঞান হয়ে যায়। এরপর তার হ্যালুসিনেশন হতে শুরু করে, যেখানে সে কল্পনা করে যে অ্যাডাম তাকে ভালোবাসছে। কিছুক্ষণ পর যখন লিসার জ্ঞান ফেরে, তখন দেখে একটা মেয়ে তাদের খাবার দিকে এসেছে। তখন অ্যাডাম সুযোগ বুঝে মেয়েটার ওপর হামলা করে আর সে অজ্ঞান হয়ে পড়ে। অ্যাডাম মেয়েটার কাছ থেকে চাবি নিয়ে প্রথমে নিজেকে মুক্ত করে তারপর লিসাকে ছাড়িয়ে দেয়, কিন্তু তাদের গলায় তখনও কুকুরের কলার বাঁধা ছিল। অ্যাডাম লিসাকে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু লিসা বলে, আমরা এখান থেকে পালাতে পারবো না। অ্যাডাম তার কথা না শুনে বেরোতে যায়। ঠিক তখনই লিসা নিজের খাবারের বাটি তুলে অ্যাডামের মাথায় আঘাত করে আর সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর লিসা ক্যামেরার দিকে তাকিয়ে একটা কোড ওয়ার্ড বলে, আর তখনই কয়েকজন মানুষ এসে তাকে কন্ট্রোল রুমে নিয়ে যায়। এখানে লিসার সামনে তার 2 জন টিম মেম্বার আসে, যার মধ্যে একজন ছিল জর্জ, যে এতদিন কন্ট্রোল রুম থেকে তাদের ওপর নজর রাখছিল, আর অন্যজন ছিল লিসার এক মহিলা বন্ধু, যে ডাক্তার ছিল। এখন বোঝা যায় যে লিসা আসলে এই এক্সপেরিমেন্টের সাথেই যুক্ত ছিল। আসলে লিসা একজন মানসিকভাবে অসুস্থ মেয়ে, যে অনেকবার নিজের নাম পাল্টে একাধিক ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে। তার মানসিক সমস্যা হলো কিছুদিন পরপরই সে তার বয়ফ্রেন্ড বদলায়, তাদের সাথে সম্পর্ক তৈরি করত। তারপর যখন লিসার মন ধরে যেত তখন নতুন কাউকে খুঁজতে বেরিয়ে পড়ত। একবার তার রুমমেট এইসব সম্পর্কে জেনে ফেলে, তখন লিসা তাকে মেরে ফেলে। এরপর সে নিজের নাম পাল্টে এখানে এসে থাকতে শুরু করে। লিসা যখন বাইরে একবার অ্যাডামকে দেখেছিল, তখন লিসার মানসিক সমস্যা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। সে অ্যাডামকে নিজের নতুন শিকার বানানোর প্ল্যান করে। এই এক্সপেরিমেন্টের অংশ হওয়ার পর সে অ্যাডামকেও এর মধ্যে টেনে আনতে চায়। এজন্যই অ্যাডামকে কিডন্যাপ করানো হয়। লিসার পরিকল্পনা ছিল এক্সপেরিমেন্টের মাধ্যমে ধাপে ধাপে অ্যাডাম তার সাথে কথা বলবে, তাকে বুঝতে পারবে, আর আস্তে আস্তে অ্যাডামও লিসার প্রেমে পড়ে যাবে। এরপর তার প্ল্যান ছিল দুজন একসাথে এখান থেকে পালাবে, লোহার বেড়া টপকে বেরিয়ে যাবে, আর বাইরে গিয়ে একসাথে থাকবে। অ্যাডাম কোনোদিন বুঝতেই পারত না যে লিসাই তাকে কিডন্যাপ করিয়েছে। এদিকে দেখা যায় শুধু অ্যাডাম নয়, আরও অনেক ছেলেকে এখানে ধরে এনে এই ডগ এক্সপেরিমেন্ট চালানো হচ্ছিল। তাদেরও কুকুরের মতো ট্রিট করা হতো, কিন্তু বাকি ছেলেরা নিজের ইচ্ছাতেই টাকা নিয়ে এই এক্সপেরিমেন্টে অংশ নিয়েছিল। কিন্তু অ্যাডাম, সে তো জানতই না তাকে ফাঁদে ফেলে এখানে আনা হয়েছে। এদিকে জর্জের কাছে লেডি ডাক্তারের কল আসে, যিনি এই প্রজেক্টের হেড। তিনি তাকে ক্যামেরা অন করতে বলেন, যেখানে অ্যাডাম বাঁধা ছিল। আসলে ডাক্তার জানত না যে অ্যাডামকে এখানে জোর করে আনা হয়েছে। তার মনে হচ্ছিল অ্যাডাম লিসার সাথে নিজের ইচ্ছেতেই এসেছে। এরপর লিসাকে এনে ওর জায়গায় বেঁধে ফেলা হয়। অ্যাডামের যখন জ্ঞান ফেরে, তখন সে লিসাকে জিজ্ঞেস করে, আমরা তো এখান থেকে পালানোর প্ল্যান করছিলাম, তারপর কি হলো? লিসা তখন বোঝায়, তোমার পালানোর ইচ্ছেটা আসলে কুকুরের খাবারের মধ্যে থাকা ড্রাগসের কারণেই হয়েছিল, আর তুমি তখন এখানেই ছিলে। পরের দিন অ্যাডাম আর লিসাকে বিল্ডিংয়ের বাইরে আনা হয়, আর কুকুরের মতো আস্তে আস্তে হাঁটতে বলা হয়। প্ল্যান অনুযায়ী লিসার কথা মতো ফেন্সের ইলেকট্রিক কারেন্ট অফ করা হয়েছিল, যাতে ওরা পালাতে পারে। তারপর লিসা আর অ্যাডাম দৌড়ে ফেন্সে ওঠে আর পার হয়ে পালাতে শুরু করে, কিন্তু ওদের গলায় থাকা কলার তাদের গলাতে শক্ত হতে থাকে, যার ফলে লিসা মাটিতে পড়ে যায়। অ্যাডাম তখন লিসার দিকে ফিরে আসে, কারণ ও এখন সত্যিই লিসাকে ভালোবাসতে শুরু করেছিল। সে লিসার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গলার কলারের চাপে দুজনেই অসহ্য ব্যথায় অজ্ঞান হয়ে পড়ে। তারপর জর্জ এসে ওদের দুজনকে আলাদা আলাদা রুমে টেবিলের ওপর শুইয়ে বেঁধে দেয়। এরপর জর্জ ক্যামেরা বন্ধ করে অ্যাডামের কাছে এসে একটা ইনজেকশন দেয়, যার ফলে অ্যাডাম ঘাবড়ে যায়। ইনজেকশনের কারণে অ্যাডামের হ্যালুসিনেশন হতে থাকে। এরপর জর্জ লিসার কাছে গিয়ে একই ইনজেকশন দেয়, আর লিসা ভয় পেয়ে চিৎকার করতে থাকে, কারণ সে আজব সব জিনিস দেখতে শুরু করে। ওর মনে হতে থাকে সে অ্যাডামের সাথে প্রেম করছে, কিন্তু আসলে জর্জ লিসার সাথে অন্যায় করছিল। আসলে জর্জ লিসাকে পছন্দ করে আর যে কোনোভাবে তাকে নিজের করে দিতে চায়, কিন্তু সে জানত লিসা কখনো তাকে ভালোবাসবে না। এই কারণেই জর্জের বিকৃত মানসিকতা সামনে আসে। তাই সে লিসার কুকুরের খাবারের মধ্যে বারবার ড্রাগ মিশিয়ে দিত, আর যখন লিসা তা খেয়ে অজ্ঞান হয়ে যেত, তখন জর্জ ওর সাথে খারাপ কাজ করত এবং লিসা এসব থেকে একদম অজানা ছিল। এরপর যখন জর্জ লাঞ্চ করতে যায়, তখন লিসার মহিলা বন্ধু কন্ট্রোল রুমে এসে দেখে সব ক্যামেরা বন্ধ। সে কিছু মানুষকে নিয়ে লিসার কাছে যায় আর বুঝতে পারে যে জর্জ লিসা আর অ্যাডামকে বিভ্রান্তিকর ইনজেকশন দিয়েছে। ও তখন লিসা আর অ্যাডামকে ওদের রুমে রাখার ব্যবস্থা করে। কিছুক্ষণ পর যখন জর্জ কন্ট্রোল রুমে এসে দেখে অ্যাডাম আর লিসা ওদের রুমে আছে,
সে অবাক হয়ে যায়। লিসার বান্ধবী বুঝতে পারে যে জর্জি লিসা আর অ্যাডামকে ড্রাগ ইনজেকশন দিয়েছে, তাই সে সবকিছু প্রজেক্টের হেড ডাক্তারকে জানিয়ে দেয়। কিছুক্ষণ পর ওই ডাক্তার সেখানে আসে। সে জর্জকে ধমকি দেয় যে লাইসেন্স ছাড়া ওষুধ ইনজেকশন দিয়ে সে অপরাধ করেছে আর এক্সপেরিমেন্ট বন্ধ করতে বলে। এরপর ডাক্তার লিসার সাথে একা কথা বলতে চায়। সে লিসাকে অ্যাডামের ফাইল সম্পর্কে জিজ্ঞাসা করলে জানতে পারে অ্যাডামকে তার ইচ্ছের বিরুদ্ধে এখানে আনা হয়েছিল। এটা শুনে ডাক্তার লিসাকে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেয়। এই কথা শুনেই লিসার মাথা গরম হয়ে যায়। সে রাগের চোটে ডাক্তারের গলা চেপে ধরে তারপর তাকে ফ্রিজারের ঘরে লুকিয়ে রাখে। তারপর লিসা জর্জ আর তার বান্ধবীকে বলে, ডাক্তার আমার সাথে কথা বলে বাড়ি চলে গেছে, এখন আমরা এক্সপেরিমেন্ট চালিয়ে যেতে পারি। এরপর লিসা তার বান্ধবীকে বলে যে ওর প্ল্যান ঠিকমতো এগোচ্ছে, কারণ অ্যাডাম এখন ওকে ভালোবাসতে শুরু করেছে। এরপর লিসার বান্ধবী ওকে ওর জায়গায় বেঁধে দেয়। অ্যাডামের যখন জ্ঞান ফেরে তখন লিসা তাকে বলে, আজ রাতেই আমরা এখান থেকে পালাবো। ওদিকে জর্জ ক্যামেরার রেকর্ডিং থেকে জানতে পারে যে লিসা ডাক্তারকে ফ্রিজারের ঘরে লুকিয়ে রেখেছে। সে তখন দ্রুত ফ্রিজারের ঘরে যায় আর দেখে ডাক্তার তখনও বেঁচে আছে, কিন্তু খুব খারাপ অবস্থায়। ডাক্তার সাহায্য চাইতে থাকে, কিন্তু জর্জ কোনো কথা না বলে তার মাথার উপর একটা ভারী বাক্স ফেলে দেয়, যার ফলে ডাক্তারের ভয়ানক মৃত্যু হয়। কিছুক্ষণ পর লিসার বান্ধবী যখন ফ্রিজারের ঘরে যায় তখন সে সেখানে ডাক্তারের লাশ পড়ে থাকতে দেখে। এটা দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই পিছন থেকে জর্জ এসে তার ঘাড়ে একটা ইনজেকশন পুশ করে দেয়, যার ফলে সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এদিকে লিসার কাছে শিকলের চাবি ছিল, যেটা দিয়ে সে নিজেকে আর অ্যাডামকে মুক্ত করে ফেলে। চাবিটা দেখে অ্যাডাম অবাক হয়ে জিজ্ঞেস করে এই চাবি এল কোথা থেকে, কিন্তু লিসা তাকে চুপ থাকতে বলে। তারপর দুজনেই পালানোর চেষ্টা করে, কিন্তু জর্জ ক্যামেরায় তাদের দেখে ফেলে। সে সঙ্গে সঙ্গে ওদের গলায় থাকা কলার শক্ত করে দেয়, যার ফলে অ্যাডাম আর লিসা কষ্টে ছটফট করতে করতে মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। এরপর জর্জ অ্যাডাম আর লিসার বান্ধবীকে একটা রুমে নিয়ে গিয়ে আটকে রাখে। কিছুক্ষণ পর যখন অ্যাডামের জ্ঞান ফেরে তখন লিসার বান্ধবী তাকে পুরো সত্যিটা বলে। সে জানায় এই পুরো এক্সপেরিমেন্ট আসলে মানুষদের কুকুরের মতো রেখে তাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন দেখার জন্য করা হচ্ছে। লিসার বান্ধবী আরও বলে লিসাও এই এক্সপেরিমেন্টের সাথে জড়িত। সে অ্যাডামকে বলে লিসা তোমাকে পছন্দ করত, তাই সে তোমাকে কিডন্যাপ করিয়েছে এবং এখানে রেখেছে যাতে তুমি লিসাকে ভালোবাসতে শুরু করো। লিসার পরিকল্পনা ছিল যখন তুমি লিসাকে ভালোবাসবে তখন তোমরা দুজন এখান থেকে পালিয়ে যাবে, আর অ্যাডাম তুমি এই ব্যাপারে কোনোদিন কিছু জানতেই পারতে না। এসব শুনে অ্যাডাম হতবাক হয়ে যায়। সে লিসার ওপর প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে লিসা পাশের ঘর থেকে বাঁধা অবস্থায় ক্যামেরায় এই কথোপকথন শুনছে। সে রাগে গজগজ করতে থাকে, কারণ ওর বান্ধবী পুরো সত্যি ফাঁস করে দিয়েছে। ঠিক তখনই জর্জ লিসার কাছে আসে এবং তাকে প্রেমের প্রস্তাব দেয়। সে বলে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পাওয়ার জন্য আমি ডাক্তারকেও মেরে ফেলেছি। কিন্তু লিসা স্পষ্টভাবে বলে দেয় আমি তোমাকে ভালোবাসি না। জর্জ এতে আরও ক্ষিপ্ত হয়ে যায়। সে লিসাকে একটা বিশেষ রুমে নিয়ে যায়, যেখানে লিসার আগের সব প্রেমিকদের আটকে রেখে তাদের ওপর কুরের মতো এক্সপেরিমেন্ট চালানো হয়েছে। এটা দেখে লিসা স্তব্ধ হয়ে যায়। এরপর লিসা জর্জকে অনুরোধ করে আমাকে অ্যাডামের কাছে নিয়ে চলো। জর্জ লিসাকে অ্যাডাম আর তার বান্ধবীর রুমে নিয়ে যায় এবং একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য করে। সে লিসার হাতে কলারের রিমোট কন্ট্রোল দিয়ে বলে তোমাকে অ্যাডাম আর তোমার বান্ধবীর মধ্যে একজনকে মারতে হবে। লিসা ভাবে যেহেতু তার বান্ধবী অ্যাডামকে সত্যি বলে দিয়েছে, তাই অ্যাডাম এখন লিসাকে ঘৃণা করছে। তাই সে সিদ্ধান্ত নেয় তার বান্ধবীকে মেরে ফেলবে। কিন্তু ঠিক তখনই জর্জ লিসার হাত থেকে রিমোট কেড়ে নেয় এবং অ্যাডামের কলার সক্রিয় করে দেয়। এতে অ্যাডামের গলা চেতে আসে। সে কষ্টে ছটফট করতে থাকে। এটা দেখে লিসা আতঙ্কিত হয়ে যায় এবং জর্জকে অনুরোধ করে তুমি আমার সাথে যা ইচ্ছা করতে পারো, কিন্তু প্লিজ অ্যাডামকে ছেড়ে দাও। এই কথা শুনে জর্জ নির্মমভাবে হেসে ওঠে। সে বলে তুমি কি জানো, যখন আমি তোমার খাবারে ড্রাগ মেশাতাম তখন তুমি অজ্ঞান হয়ে পড়তে, আর আমি তখন তোমার সঙ্গে যা খুশি করতাম। এটা শুনেই লিসার ভেতরে তীব্র ক্রোধ জেগে ওঠে। কিন্তু কিছু করার আগেই জর্জ রুমে থাকা সব বন্দীদের কলার একসঙ্গে অন করে দেয়। একে একে সবাই ছটফট করতে করতে মারা যায়। অ্যাডামও সেই তালিকায় পড়ে যায়। আসলে জর্জ চেয়েছিল এই জায়গার সব প্রমাণ মুছে ফেলে পালিয়ে যেতে, কিন্তু লিসা হঠাৎ নিজের কলার নিজেই চালু করে দেয়। এটা দেখে জর্জ ঘাবড়ে যায় এবং দৌড়ে গিয়ে লিসার কলার খুলে দেয়। ঠিক তখনই লিসা সুযোগ বুঝে জর্জের ওপর আক্রমণ করে। তারপর সে জর্জের কাছ থেকে চাবি কেড়ে নিয়ে নিজেকে মুক্ত করে এবং তার বান্ধবীকেও ছেড়ে দেয়। তারপর ওরা দুজনে পালিয়ে গিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। জর্জ তাদের খুঁজতে খুঁজতে আসে। ঠিক তখনই লিসার বান্ধবী হঠাৎ করে পেছন থেকে জর্জের ওপর আক্রমণ করে
আর লিসা জর্জের গলায় সেই একই কুকুরের কলার পরিয়ে দেয় এবং অন করে দেয়। জর্জ কষ্টে ছটফট করতে করতে একসময় মারা যায়। এরপর লিসা নিজের বান্ধবীকেও হত্যা করে, কারণ সে মনে করে তার জন্যই অ্যাডাম এখন লিসাকে ঘৃণা করেছিল। শেষ দৃশ্যে দেখা যায় লিসা তার বান্ধবীর আইডেন্টিটি নিয়ে পুরো বিল্ডিংয়ে আগুন লাগিয়ে দেয় এবং একা বেরিয়ে পড়ে তার পরবর্তী শিকারের খোঁজ। বন্ধুরা, আপনারা ভিডিওটি এতদূর দেখলেন তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন মুভির এক্সপ্লানেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে কোনো ভিডিও মিস না হয়। ততক্ষণ পর্যন্ত বাই বাই।